এলিট ফোর্স র্যাব বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের উদ্দেশ্যে গঠন করা হয়েছিল এই চৌকস বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কার্যক্রম শুরু করে ২০০৪ সালে, কিন্তু সেই বাহিনীকে কিলিং মিশনে কাজে লাগানো হয় বলে অভিযোগ ওঠে। কবলে পড়ে মার্কিন নিষেধাজ্ঞার। বলা হচ্ছে, বিগত সরকারের শাসনামলে র্যাব চরম মানবাধিকার লঙ্ঘন করেছে। এখন এই দলটিকে বিলুপ্ত করার কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে একটি খোলা চিঠি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। আসলেই কি র্যাব বিলুপ্ত করা প্রয়োজন? কি বলছেন বিশ্লেষকরা? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মানবাধিকার সংস্থার পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিগত সরকারের সময় র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল। সুতরাং র্যাব প্রতিষ্ঠার পর থেকে যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলোর তদন্ত করার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। মানবাধিকার কর্মীরা মনে করেন, র্যাব বিলুপ্ত করার কোনো বিকল্প নেই। তারা সমাজে একটি ভীতিকর অবস্থা সৃষ্টি করেছে। পুলিশের দক্ষতা বাড়লে এলিট ফোর্সের কোনো প্রয়োজন নেই। বাহিনী হিসেবে র্যাব সবচেয়ে সমালোচনার মুখে পড়েছে তথাকথিত ক্রসফায়ারের কারণে। র্যাবের সঙ্গে ক্রসফায়ার একটি নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছিল। তবে সেনাবাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, র্যাব বিলুপ্ত না করে সেটির সংস্কার করা জরুরি এবং এই বাহিনীকে যাতে ভবিষ্যতে রাজনৈতিকভাবে ব্যবহার না করা যায় সেটি নিশ্চিত করা দরকার। এদিকে র্যাবের পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ আছে। বলা যায়, এদের কর্মকাণ্ড আরও বেশি ধরাছোঁয়ার বাইরে এবং অপ্রকাশ্য। ডিজিএফআই নিয়ে আরও অভিযোগ অনেকের মুখে মুখে থাকলেও সেগুলো নিয়ে কেউ প্রকাশ্যে কথা বলার সাহস পায়নি। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা কিছু ব্যক্তির পরিবারের সদস্য ঢাকার সেনানিবাসের ভেতরে ডিজিএফআই এর অফিসের সামনে জড়ো হয়। তাদের অভিযোগ, নিখোঁজ ব্যক্তিরা ডিজিএফআই এর কাছে বন্দী রয়েছে। এরপর ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে অন্তত ৩ জনকে পাওয়া যায়, যারা ৫ থেকে ৮ বছর পর্যন্ত নিখোঁজ ছিলেন। উঠে আসে আয়নাঘরের নির্মম বর্ণনা। তাই নতুন করে নিষেধাজ্ঞা এড়াতে বাহিনীটির সংস্কারের উপর গুরুত্ব দিচ্ছেন অনেকেই। তবে মানবাধিকার সংগঠনগুলো চাইছে বিলুপ্তি। সুমনা মোস্তফা, প্রবাস খবর।